আপনারা কি খবিজের দল দেখছেন? ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তোরা বাটার দোকান থেকে লুট করলি। এটা তো তোরা 71 সালের মতো করলি। ছি ছি ছি, কখনো কি সম্ভব? বিক্ষোভ, তোরা যে কাজটা করতে গেলে সেটা একটা জেহাদের কাজ, আর সেই জেহাদের কাজ করতে গিয়ে তোরা মুনাফেকদের মতো এই বাটা চুরি করলি। একজন তো দেখলাম পিছে 2টা গুজে নিয়েছে তার বউয়ের জন্য নেওয়ার জন্য। হাই রে মুসলিম, এর আগেও হয়েছে। এই যে দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার সময় যার যা বাড়ি যা ছিল প্রথমে ভেঙে নিয়ে সব লুট করলো। কি ভাবছো এর হিসাব দিতে হবে না? মানুষের জিনিস নিলে অবশ্যই হিসাব দিতে হবে। যখন হিসাব দিতে না পারবা, ওই যে 5 ওয়াক্ত দিনে নামাজও পড়ো না, শুধু শুক্রবার দিন 2 রাকাত নামাজ পড়ো, আর 6 দিনের ভিতরে নামাজ তো নাই, গুনাহ সারাদিন রয়েছে, একবারও তওবা করো না, তো দেখা যাচ্ছে সোয়াব তো হয়ই না। তো যতটুকু সোয়াব হবে ওই ওদের দিয়ে দিতে হবে। পরবর্তীতে কি হবে? সব শূন্য। গুনার পাতা, গুনার পাল্লা ভারীতে শেষ, আর কিচ্ছু থাকবে না। তখন জাহান্নামে এমনিই যাইতে হবে। তো সাবধান হও, সতর্ক হও, এসব বাদ দাও, দিয়ে ইসলামের পথে আসো। ইসলাম মানে একজনকে ক্ষতি করা না। ক্ষতি তখনই করতে হবে যখন একেবারেই না থাকার মতো, ঘর ছাড়া বা জুলুম ইত্যাদি, তখনই জিহাদ করতে হবে বা তখনই যুদ্ধ করতে হবে। লুটপাট করা করা এটা ঠিক হয় নাই। আশা করি বুঝতে পারছেন। আর ইসলাম এটা বলে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।